গোয়াইনঘাটে চোরাচালানের গরু বোঝাই পিকআপ কেড়ে নিল কলেজ ছাত্রের প্রাণ, আহত ২। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত পথে আসা ভারতীয় অবৈধ গরু বোঝাই বেপরোয়া গতির ডিআই পিকআপের ধাক্কায় জসিমউদ্দিন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার ২৩ ফেব্রুয়ারি রাত ৯:৩০টার দিকে গোয়াইনঘাট সারিঘাট সড়কের পোকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন গিয়াসউদ্দিন সাদি ও ইয়ামিন। তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত জসিমউদ্দিন উপজেলার ৯ নং ডৌবাড়ি ইউনিয়নের হাকুরবাজার সংলগ্ন ঘোষ গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন বলে জানা গেছে। সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। উল্লেখ্য, উপজেলার পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত বিছানাকান্দি অন্যতম বৃহৎ চোরাচালান করিডর হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন শত কোটি টাকার অবৈধ বাণিজ্য চলে। একাধিক সীমান্ত পথে আসা গরু থেকে নির্ধারিত হারে গোয়াইনঘাটের ওসির নাম ভাঙিয়ে গোলাম হোসেন চাঁদা আদায় করছেন এমন অভিযোগ রয়েছে। তবে অদৃশ্য কারণে ওসি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছেন বলে স্থানীয়দের দাবি। পুরো এই সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে সীমান্তের অঘোষিত সম্রাট বিছানাকান্দি ইউনিয়নের উপর গ্রামের বুঙ্গারি গোলাম হোসেন। সূত্র জানায়, থানার ওসির নাম ভাঙিয়ে বিছানাকান্দি ও হাদারপাড় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন গোলাম হোসেন, অর্থাৎ বুঙ্গারি গোলাম হোসেন। স্থানীয়দের ভাষায় তিনি এখন এই অঞ্চলের চাঁদাবাজির মহারাজ। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি তার কয়েকজন সহযোগী আব্দুল খালিক, হেলাল উদ্দিন, জালাল উদ্দিন মেম্বার, শেবুল আহমেদ, এম এ খালিক, ফরিদুল ইসলাম ও ফারুক আহমেদ সহ আরও কয়েকজনকে নিয়ে একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট গড়ে তুলেছেন, যা ভাঙতে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে। এই সিন্ডিকেটের সদস্যরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী ইমরান আহমেদের বলয়ের লোকজন ছিলেন। সরকারের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা সরকারদলীয় বিএনপির কর্মী হিসেবে পরিচিতি নিয়েছেন, তবে স্থানীয়দের কাছে তারা চোরাকারবারি হিসেবেই পরিচিত। সূত্র আরও জানায়, ভারত থেকে আসা প্রতিটি গরু ও মহিষ থেকে ২,০০০ টাকা হারে চাঁদা আদায় করে গোলাম হোসেন ও তার বাহিনী। এর আগে গোলাম হোসেন এক সাংবাদিকের কাছে স্বীকার করেছিলেন, তারা স্থানীয় বিজিবি ও গোয়াইনঘাট থানার ওসি এবং পুলিশের বিট কর্মীদের ম্যানেজ করে ভারতীয় গরু মহিষের চোরাচালান চালিয়ে যাচ্ছেন। পাথরকুয়ারি বন্ধ থাকায় এখন তারা পুলিশ ও বিজিবিকে ম্যানেজ করে ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে আসেন। প্রতিটি গরু থেকে পুলিশ ও বিজিবিকে নির্ধারিত অঙ্কের টাকা দেয়া হয়। এছাড়া কিছু সাংবাদিককেও ম্যানেজ করা হয় বলে তিনি দাবি করেন।